গত বছর বোরহানউদ্দিন আব্দুল জাব্বার কলেজ মাঠে বোরহানউদ্দিন উপজেলার প্রশাসক মহোদয় একটি মেলার আয়োজন করেন। বোরহানউদ্দিন শিল্প ও বাণিজ্য মেলার নামে একটি মেলা আয়োজন করেন আর এই মেলার ভিতরে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা করেন। আর টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এখন আমি 3টা টিকিট কাটার জন্য 60 টাকা দিয়েছি। এখানে যে পরিমাণ মানুষ এসেছেন, টিকিট কাটা যেন সোনার হরিণ পাওয়ার মতন। দেখেন, আমি আমার টিকিট হাতে পেয়েছি। আমি 3টা টিকিট নিয়েছি। আপনাদেরকে একটু দেখাই, চারপাশের পরিবেশ দেখেন, কত হাজার হাজার মানুষের অভাব নাই। বোরহানউদ্দিন আব্দুল জাব্বার কলেজের ভিতরে প্রবেশ করার জন্য মেন রাস্তা থেকে যেই রাস্তাটি দিয়ে প্রবেশ করে, আপনারা যদি দেখেন রাস্তার কত মানুষ, যে ধাক্কাধাক্কি করতে করতে ভিতরে প্রবেশ করতে হয়। আর এই মেলাটার হওয়ার কারণে বোরহানউদ্দিনের যারা ব্যবসায়ী আছে, তারা কিন্তু গত বছর চরম লস খাইছে। তাদের ঈদ উপলক্ষে তাদের যেই ব্যবসা বাণিজ্য, তাদের যে একটা স্বপ্ন থাকে ঈদের সময় তারা বেশি বেচাকিনি করবে, এই মেলার কারণে কিন্তু তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় কি, যারা মেলার আয়োজন করেছেন, যদি মেলার টিকিটটা যদি না নিতেন এবং ভিতরে যে দোকানগুলো আছে, দোকানগুলোর যেই ভাড়া, তারাও অনেক টাকা দিয়ে দোকানের স্টলগুলো বসাইছেন, তার জন্য এই জায়গার যেই পণ্যগুলোর দাম ছিল বেশি, সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। আমরা টিকিট কাটছি, টিকিট কাটার পরে এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর দেখেন, এই জায়গায় কিছু লোক তারা টিকিট চেক করছে, চেক করে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। এই জায়গায় ফাড়াফাড়ি ঠেলাঠেলি, চারপাশে যদি দেখেন মানুষ আর মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ। বোরহানউদ্দিন আব্দুল জাব্বার কলেজের আমার যে মনে হয় এই জায়গায় সবচেয়ে বেশি নারীরা উপস্থিত হয়েছেন। আপনারা যদি ভিডিওতে দেখেন যে চারপাশে শুধু মহিলার মহিলা, খুবই জমজমাটভাবে এই মেলাটা পালন করেছিলেন। মানুষ অনেক আগ্রহ নিয়ে গত বছর এই মেলাতে এসেছিলেন। দেখেন, খুবই সুন্দর করে সাজিয়েছেন। মেলা উপলক্ষে হাজার হাজার দোকান এসে বসেছেন। যেমন রয়েছে মেলার ভিতরের অংশে অনেক দোকান এবং মেলার বাইরের অংশে অনেক দোকান, বিভিন্ন প্রকারের দোকান এসে রাস্তার দুই পাশে বসেছেন। খুব বেচাকিনি হচ্ছে, মানুষের ভিড়, কারণ হাজার হাজার মানুষ এসেছেন। এখন আমরা মেলার ভিতরের অংশে দেখব। মেলার ভিতরের অংশে বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রেখেছেন, নাগরদোলনা এবং চরকি এবং বাচ্চাদের বিভিন্ন খেলার ইভেন্ট এই জায়গায় দেখতে পাওয়া যায়। মেলার যে পরিমাণ মানুষ, আমার মনে হয় যে ভালো ফ্যামিলির কোনো মেয়েরা এখানে আসে না। আপনারা যদি একটু দেখেন রাস্তার অবস্থা, হাজার হাজার মানুষ মেলার ভিতরের অংশে প্রবেশ করার জন্য ধাক্কাধাক্কি এবং ফাড়াফাড়ি করে ভিতরে ঢুকতে হয়।